শরীর এখনো ফিট নেই বন্ধু, ঠিক আছে রাইডের মতো নিয়ে এবার এখন। তো দেখো মোটামুটি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর এদিকে বাদিকে ফুলের ক্ষেত ভরে ভরে। আচ্ছা কাকিমা, তোমরা যে এই যে এইগুলো কি মাথায় পড়ে তাই তো? এইগুলো পরে কি মেয়েরা পরি হয়ে যাচ্ছে এখানে? ফুল বাগানে এলে সবাই ফুলের পরি। সময় এখন ঠিক সকাল 6:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু বেশি কথা বলবো না কারণ ভাইরা সবাই ঘুমাচ্ছে, কালকে মাসিরা এসছে, সো বেশি কথা বলবো না, একবারে বেরিয়ে কথা বলছি, ঠিক আছে? So hello everybody, I am Shobik from MDB Kolkata and you are watching my channel Shobik's Vlog। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা পুরো টাইমিং এ আছি। তো আজকে আমরা যাচ্ছি খিরাই, আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বালি ব্রিজ যাবো, বালি ব্রিজে সবাই মিট করবে। আর আজকে আমাদের সাথে যাচ্ছে অভিষেক দা, প্রিয়ম দা। ওয়েলকাম টু বালি ব্রিজ গাইস। ও কিভাবে বলছি এগুলো। তো এখানে আমাদের সুকুমালদা থাকবে, তো দেখা যাক কোথায় সুকুমালদা। সুখুদা সুখুদা ও সুখুদা, এই সুখুদা সুখুদা ও সুখুদা। গ্রুপে আসছে যে দুজন নতুন মেম্বার এসছে আজকে, যারা আজকে আমাদের সাথে রাইড করবে। এটা হচ্ছে অভিজিৎ দা, অভিজিৎ দা ঠিকই বলেছি। আচ্ছা অভিজিৎ দা, এই যে সৌভিক দা, আর এদিকে সূর্য উঠে গেছে। আর এই দেখো আমাদের সুন্দর গঙ্গায় চাবি না পড়ে, এই আমাদের সুন্দর গঙ্গা। এটা আমার ফার্স্ট টাইম লালটুসকে নিয়ে বালি ব্রিজের উপরে, দুর্দান্ত কিছু ভিউ। বাট এখন এখানে ওয়েট করলে হবে না, আমাদের এখন বেরোতে হবে। আর এখানে প্রিয়মদার রাজামশাই, আর এই যে লালটুস, আর এদিকে সামনে একটা বিস্ট, রয়্যাল এনফিল্ড বিস্ট। তো ওরাতে বেরোতে হবে, চলো। তো এখন সময় যদি 8:30, আর আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি আমাদের গন্তব্যের দিকে, খিরাই উদ্দেশ্যে, ঠিক আছে? সো অবশেষে আমরা এখন চলে এসেছি হাইওয়েতে, আর এখন শিউ শিউ করে গাড়ি চলবে গুরু। লেটস গো লেটস গো। এতদিন আমি লোককে দেখতাম, লোকের গাড়ি চালাতো এইসব রাস্তা দিয়ে। ও ভাই শরীর এখনো ফিট নেই বন্ধু, ঠিক আছে রাইডের মতো নিয়ে এবার এখন। রাস্তা দেখো বন্ধু, রাস্তা দেখো, মনে হয় জাস্ট দুর্দান্ত রাস্তা। সবাইকে দেখতে পারে কলকাতায় এমন রাইডার নেই যারা NH-16 গাড়ি চালায়নি, বাট আমার এটা ফার্স্ট টাইম হাতে করে হয়ে গেল আজকে NH-16। তো আমরা এখন ফ্লোতে চলছি। আমার সামনে আছে একটা সৌভিক দা, সৌভিক দাই, আমার পিছনে আছে প্রিয়ম দা, তার পিছনে হচ্ছে অভিজিৎ দা, আর অভিষেক দা সামনে হুম করে ভাগাচ্ছে। তো তো আলাদাই ফুর্তিতে রয়েছে সিরিয়াসলি। ইচ্ছা করছে একটু জোরে ভাগাই গাড়ি, কিন্তু না, যেহেতু সবাই একসাথে যাচ্ছি তো সবার পর যাওয়াই উচিত, মেনটেন করে চলা উচিত সবসময়। আমি এখন লিডে রয়েছি, লিড করছি যেহেতু, তো আমি যদি গাড়ি পিক আপ করাচ্ছি, কেউ পিক আপ করাচ্ছে না, জানি না কেন। আমি এখন সেই 70 গাড়ি চালাচ্ছি, আমার এখন এটা ম্যাক্সিমাম স্পিড, কিন্তু ওটা দেখো কত পিছনে রয়েছে। আমি এখন জাস্ট একটু আপ করলাম স্পিড, কিন্তু ওরা এখন পিক দিচ্ছে না, জানি না কেন, স্লো চালাচ্ছে কেন বুঝতে পারছি না। তো ঠিক আছে, যে সবাই যেভাবে চলছে, সবাই যেভাবে চলছে সেভাবে চলি, আমি একটু স্লোই করি গাড়ি। আর রাস্তা দেখতে পাচ্ছি উ করে উঠছে, এরকম ইউ ইউ ইউ। शरीर का हालात बहुत खराब है मेरे दोस्तों, फिर भी हम निकला है राइट पे, क्योंकि इसमें फन है दोस्त, फन फन। সামনে টোল গেট আছে 1 কিলোমিটার মধ্যে, কিন্তু আমাদের তো টোল লাগে না, তাই না? তো চলে এসছে আমাদের ফার্স্ট টোল আজকে। আর এটা আমাদের ফার্স্ট টোল না সেকেন্ড টোল? হ্যাঁ সেকেন্ড টোল হবে, তো কারণ এর আগে আমি কোন দিকে বেরোতে হবে। ওকে 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 লেটস গো, পেয়ে গেছি রাস্তা। তো আমরা ফার্স্ট টোল গেট পার করছি বন্ধুরা, লেটস গো। তো আমরা এখন রয়েছি উলুবিরাতে, উলুবিরাকে ছাড়িয়ে বেরিয়ে বসতে করে, কিন্তু এখানে জ্যাম আমাদের আটকে দিচ্ছে। কোনো ব্যাপার না, আমরা জ্যামকে কাটাতে পারি, আচ্ছা কোনো করতে হবে না। তো এখন বেসিক্যালি সবাইকে আগে ভাগিয়ে দিয়েছি যে তোমরা যাও আগে যাও, পিছন পিছন যাই ভাই, ভালো আস্তে আস্তে স্লো স্লো এনজয় করতে করতে গুরু। আর ভালো লাগছে দেখো, সিরিয়াসলি অনেকদিন পরে আজকে আমি রাইডে বেরিয়েছি, আর দুর্দান্ত অনুভূতি হচ্ছে, কি বলবো তোমাদের, আর আলাদাই। ঠিক আছে লালটুসে একটু পাওয়ার কম, একটু হাইওয়েতে আসলে একটু মনে হয় যে না সত্যি একটু পাওয়ার দরকার পড়ে গাড়িতে,
বাট এটা ভাই স্কুটি, ঠিক আছে। সো সেই অনুযায়ী এদের সাথে পাঙ্গানি গাড়ি চালাচ্ছি, লালটু চলতে পারছে, এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু, হ্যাঁ এটাই অনেক কিছু। চলো, আর এখনও আমাদের দূরত্ব দেখাচ্ছে আর 40 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এবার জানি না কতক্ষণ লাগবে, গুগলের উপর সবসময় ভরসা করতে নেই, জানো তোমরা। এবার সবাই একটু এগিয়ে যাচ্ছে, আমি একটু এগিয়ে নিয়ে একটু। আমরা একটু ছোটো একটা ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম আবার। এখন আমাদের লালটুসে এখন খিদে পেয়েছে, তো লালটুসে খাওয়াতে হবে, দেন আমরাও কি খাওয়া দাওয়া করবো কোলাঘাটে ঢুকে। এবার কোলাঘাটে ঢুকে কতটা কী হয় দেখি, কোলাঘাটে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগবে না, আর 5-10 মিনিট মধ্যে আমরা হয়তো কোলাঘাটে এন্ট্রি করে যাব। আর তার আগেই আমাদের লালটুসকে খাওয়াতে হবে, নাহলে লালটুস চলতে পারবে না, ঠিক আছে। আর সুন্দর, আজকে রাইডটা খুব সুন্দর হচ্ছে, সবাই খুব ভালোভাবে একদম আনন্দ করতে করতে আমরা রাইড করছি। হয় একটু স্লো চলছি, বাট তাদের কোনো ক্ষতি নেই, স্লো চলাও ভালো, ক্ষতি না করছে। দেন আমরা গিয়ে পৌঁছাই কোলাঘাট ব্রিজে। আর এতটা এক্সাইটমেন্ট তখন কাজ করছিল, কি বলবো, যে আমি এক্সাইটমেন্টের চোটে আমি কোলাঘাট ব্রিজের নামই ভুলে গেছিলাম। লোকে এখানে কত ড্রোন শট তুলেছে, কত ফটো তুলেছে, সবই দেখতাম ইউটিউবে, ফেসবুকে, কিন্তু কোনোদিন আমার কোলাঘাট ব্রিজে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই যখন সুযোগটা হয়েছে, তো এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি জায়গাটার নামই ভুলে গেছিলাম। এখন আমরা এসে পৌঁছেছি মা দুর্গা হোটেলে, আর দেখলাম সবাই এখানে, হ্যাঁ কোলাঘাটের একটু আগে, আচ্ছা ও আচ্ছা, আমরা কোলাঘাটে পুরো পৌঁছে গেছি। আর এই যে দেখতে সবাই আমাদের রাইডাররা, বড় বড় সব রাইডার যাচ্ছ তো, আমার তো সবসময় আসে, তোমরা জানোই। আর এই যে আমাদের খাবার চলে এসছে, এটাকে উদ্ধার করি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমাদের ডেস্টিনেশন প্রায় চলে এসছে, আর কিছুক্ষণ রাস্তা, আর কতক্ষণ রাস্তা, কতক্ষণ আর 30-40 মিনিট রাস্তা হবে হয়তো, কম করে। তারপরে যাচ্ছি আমরা, বলেছিস। এখন সময় বলছে ঠিক 11টা বেজে 16 মিনিট। আমরা খেয়ে দিয়ে পেট পুজো করে বেরিয়ে পড়েছি, আর এখনও লালটুসের পেট ভরানো হয়নি। তো লালটুসের জন্য পেট ভরানো জায়গা খুঁজতে হবে, ওই পারে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা গিয়ে ঠিক আছে চলো তাহলে। গড়াটা এখন খুসখুস করছে, বাট কোনো চিন্তা নেই, আমি চালাবো এখন গাড়ি সুম করে। লা 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 লা। অবশেষে পেট্রোল পাম্পে গেছি। তো আমার এখন পেট ভরে গেছে, লালটু সেটা পেট ভরা একবারে। এবার কি দাঁড়াবো আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে, লেটস গো। বেসিক্যালি এখন মেন রোড থেকে ছেড়ে একটা ছোটো গলির মধ্যে ঢুকেছি, আর সুন্দর এখানে কিন্তু পরিবেশটা খুব দুর্দান্ত, একদম গ্রামের পরিবেশ। আর এখানে ব্লগার বাবু সব একসাথে আমরা রাইড করছি, খুব দুর্দান্ত লেভেলের রাইড হচ্ছে। আর দেখতে হচ্ছে পায়ে দিয়ে কিন্তু অনেক নিচু জায়গাটা, মানে এখানে অ্যাকচুয়ালি জল ওঠে, তার মানে বোঝা যাচ্ছে। তো দেখো মোটামুটি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর এদিকে বাদিকে ফুলের ক্ষেত ভরে ভরে। তো সময় হয়ে গেছে 12:30, আর আমরা খিরাই পৌঁছে গেছি। আর পিছনে দেখতে হচ্ছে সবাই গাড়ি, আর আমাদের যে 3 জন নতুন মেম্বার অ্যাড হয়েছে, 4 জন, তোমরা 4 জন তাই না? 4 জন, তাদের পরিচয় করে দিচ্ছি। এই যে ফার্স্ট ভাই, তোমার নামটা বলে দাও একবার করে। সবার নাম বলে ভাইয়া, তোমার নাম বলে দাও একবার করে। অঙ্কুর, হ্যাঁ সবার নাম বলে দাও, কারণ মনে নেই আমার। পার্থ, মাইসেলফ পার্থ। আরেকজন কোথায় গেল, আরেকজন কোথায় গেল, আরেকজন কোথায় গেল? কোনো ব্যাপার না ভাই, বলো কোনো ব্যাপার নয়। সৌমু, ওকে সবাই ছাপড়ি রাইডার বানিয়ে দিচ্ছে, এক্সপালসে যাচ্ছে তাকে ছাপড়ি রাইডার বলছে, মানে কি বলবে আর বলো, ঠিক আছে। আনএক্সেপ্টেবল, তাই না, কিছু করার নেই, বলো দিতে পারছি না আমি। তো আজকে যেহেতু রবিবার আর ভিড় আছে একটু, তো আমরা মাস্ক পরেই যাবো ভিতরে। তো আমরা ঢুকতে ঢুকতে ফুলের ক্ষেত শুরু হয়ে গেছে, আর এখানে কিছু বাঁধাকপি আছে। এবার আমার হাত ভালো না, আমি জানি না এখানে কয়টা বাঁধাকপি উঠে যেতে পারে, আমি শিওর না। তো এখানে একটা কাকা ফুল বিক্রি করছে। তুমি ফুল তুলে এখান থেকে বিক্রি করো একবারে, নাকি বাইরে চলে যাও? আমাদের বাড়ি তো এখানে ক্ষেত আছে। আচ্ছা গাঁদাটার ক্ষেত আছে। আচ্ছা, এটা কি প্রপার ক্ষেত না শুধু এখানে ফুল দেখানোর জন্য এখানে ক্ষেত বানানো হয়েছে? ফুল দেখানোর জন্য নয়, এটা লোকে ভাইরাল হয়ে গেছে, আসতেছে, কিন্তু চাষির তো ক্ষতি হচ্ছে। তাই না, ফুল ছিঁড়ে নিচ্ছে তাই না, ওই জন্য বলছি তোমাদের এখানে গাঁদা, আপনি কি অন্য ফুল পাবো? অনেক ফুল রকম পাবে, ডালিয়া পাবে,
তো এখন আমরা দাঁড়িয়ে আছি পুরো গাঁদা ফুলের খেতে। দাঁড়াও, মাস্কটা খুলে লোকজন কম আছে কেউ আছে না? নেই, এখানে মাস্কটা খোলা যায় তাহলে একটু। এখানে দেখতে হচ্ছে একদম গাঁদা ফুলের খেতে চাইতে গাঁদা, আর গাঁদাতে চলে এসেছি আমরা। আর দেখতে হচ্ছে এখানে এই পাশে যে গাঁদা ফুলটা, এটা হচ্ছে পুরনো গাছ, যেই জন্য বেশি করে ফুল উঠেছে। আর এখানে হচ্ছে বেশি কড়ি এসছে, বাট এখনো ফুল এসে পারেনি সব। আর এটা হচ্ছে আমরা সবাই জানো, এটা হচ্ছে রক্তগাঁদা বলে। এটার পরিমাণ খুব কমই হয় তুলনামূলক সবসময়। এটা তো বাড়িতেই হয়। হ্যাঁ, এখানে সব ফুল বাড়িতে হয় মোটামুটি। আর এইখানে সব থেকে বড় বড় দুটো কয়েকটা বাঁধাকপি আছে, এগুলো আমার লোভ লাগছে। আমি রাত্রেবেলা আমার বাড়ি হলে এখানে এগুলো হাওয়াই হয়ে যেত, জানতাম। কিন্তু এখানে বাড়ি না তো, লোকের বাড়ি তো, লোকের দিয়ে তো মারধর খেয়ে যেতে পারি, রিস্ক নেবো না, তাই তো? বুঝে দা, এই বাঁধাকপির সাইজ দেখো তুমি। আমাদের ওখানে চোখ বন্ধ করে বল স্টাইল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, ছোটো ছোটো যে ফুলগুলো, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টোনিয়া গাছ ফুল বলে এটাকে, ঠিক আছে? সুন্দর লাগছে দেখতে, বাট পরিমাণটা একটু কম আছে এখানে। আর এখানে আমরা একটা জিনিস ফলো করলাম। আচ্ছা, তুমি কি এই জিনিসটা ফলো করেছো, যে এখানে মেয়েরা হ্যাঁ, এই ক্রাউন বানিয়েছে। হ্যাঁ, ক্রাউন পরে পরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা দিন পরি। এটা হচ্ছে দিনের পরি, দিনের পরি। হ্যাঁ, সবাই তো পাপাকে পরি হয় না। এটা দিন পরি। ডেমো এই গোপনে ধরা পড়বে না, আশেপাশে থাকলে দেখাতে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের আমি দেখিয়ে দেবো যে দিনের বেলা দিন পড়ি, পাপা কি পড়ি, আর কি পড়ি জানো বললে? আর কিছু পড়ি হয়, সব রকম পড়ি দেখিয়ে দেবো মোটামুটি। এবার মাস্কটা পরে নিয়ে যাবি, দাঁড়াও। আচ্ছা কাকিমা, তোমরা যে এইগুলো কি মাথায় পড়ে, তাই তো? এইগুলো পরে কি মেয়েরা পরি হয়ে যাচ্ছে এখানে? ফুল বাগানে এলে সবাই ফুলের পরি। না, আমার কোনো সুবিধা নেই, জিজ্ঞেস করছি। মানে কোনো ছেলেকে দেখলাম না পড়তে, মেয়েরাই পড়ছে। ছেলেরা পড়বে কেন? ফুলে কেন ছেলে পড়তে হবে? ফুল তো ফুল সবার জন্য সমান। তোমরা কি পরি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা এখানে এসে পরিবার সাথে আরো অনেক কিছু দেখো, কেউ কিন্তু খারাপভাবে নেবে না, আমি জাস্ট ভালোভাবে কথা বলছি কিন্তু। আমরা তো খারাপ ভাবে বলিনি। হ্যাঁ, সেটাই তো বলছি। তুমি তো সিরিয়াস কেন হয়ে যাবে? না, জনতা সিরিয়াস হয়ে যাবে হঠাৎ করে। আমি আর দাদা এখন প্ল্যান করছি যে কিভাবে এখানে থাম্বনেল তোলা যাবে। সেটা তো কোয়ালিটির থাম্বনেল, তো কি বল এটা? সেটা কোয়ালিটির থাম্বনেল। তো থাম্বনেল তুলবো। আর মাস্কটা খুলে ফেলেছি কারণ একটু লোকজন কমই আছে। কোথায় কম আছে? হ্যাঁ, আশেপাশে লোকজন। আমি তো পড়ি না, আমার হাতে তো তুলো না। ফাজিল না, এখানে মোটামুটি সবাই নিজেদের লোক মোটামুটি আছে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সুন্দর ভিউ, আমরা এনজয় করছি। তার সাথে আমাদের প্রিয়মদা ড্রোন শট তুলছে। ওইগুলো আরে দেখাও যাবে না, করোনা হয়নি, একটু পরে তোমরা দেখে নিও, ঠিক আছে? আর এনজয় করো শুধু ভিউটা। আজকে প্রিয়মদার কাছে ড্রোন আছে বলে প্রিয়মদার সাথে বেইমানি করছে, যাই বলো তোমরা, তাই বলো। কিছু বলছে এটা থাম্বনেল তুলতে দিতে না। সামনে চ। তো আমরা আরো ওদিকে যাবো, দেখতে পাচ্ছ অনেক জায়গাতে অনেক পাপা কি পাড়িটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেদিকে আমরা যাবো না, কারণ আমরা সাক লন্ডে, ঠিক আছে? তো আমরা ভালো জায়গায় যাবো যেখানে লোকজন কম আছে। অ্যাজ এ রাইডার আমরা বাইক পছন্দ করি মেন। ইয়া তুমি আমার মনের কথা বলে দিয়েছো বন্ধু। খরচা কিন্তু দুজনই করায়। তারা বলো হাই বলো একবার। তোমরা পপুলার হয়ে গেছে, যাও দাদু হাই বলো। টাটা। টাটা দিচ্ছ? দাদুর মনে রাগ করেছে, এই ছেলেগুলো বহুত ফাজিল। গাঁদা ফুল দেখতে এসছি, আর এবার কিন্তু ক্ষেতটাকে সত্যি উপর থেকে যদি দেখো তোমরা খুব ভালো লাগবে। তো তোমরা ড্রোন শটের কিছু ভিউ দেখে নাও। আর কিছু বলার আছে যেগুলো আমরা কিছুক্ষণ পরে তোমাদের বলছি, যে জিনিসগুলো, কারণ এখানে দেখলাম চাষিরা, মানে যারা চাষ করে ফুলগুলো, তারা একটু ক্ষিপ্ত সাধারণ জনগণের উপরে। তো এবার তোমরা একটু ড্রোন শট এনজয় করো। তো দেখো, আমরা আজকের ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু কিছু কথা বলার আছে যেগুলো আমরা দেখলাম এখানে।
যে তোমরা যদি এখানে আসো, এটা কোনো টুরিস্ট স্পট নয় যে তুমি এখানে এসে যা কিছু করতে পারবে। তো এটা লোকেরা এখানে চাষ করে তাদের পেট চালায়। তো এটুকু বলবো যে আসো, ফটো তোলো, দু একটা ফুল চাপা পড়ে যায় পায়ের তলায় ভুল বসে, তো ঠিক আছে, কিন্তু ইচ্ছা মহল 4টে ফুল তুলে নিলাম, কারণ তুমি ভাবতে পারছো যে একা তুমি তুলছো, তা না, তোমার তো অনেক লোক আছে। তো এটা এক্ষুনি দেখলাম একটা মানে একজন ফ্যামিলি নিয়ে এসেছিল, আসলো। এই যে ক্ষেত দেখছো, এটা ক্ষেত একটা, এখানে পাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে গেল, ভিতরে ঢুকলো, এই ভিতরে মানে এইখান থেকে একটা পাড়া আছে, ঢুকে ফটো তুলে দুটো ফুল ছিল, চলে গেল। কিছু মূল্য আমাদের মাঝে আর নেই। এগুলো করা উচিত না, এগুলোর জন্য কিন্তু লোকেরা মানে লোকালরা খুব মানে আমাদের উপর ক্ষেপে যায়। লোকের সাথে আমি কথা বলেছি, মানে চাষিদের সাথে কথা বলে, তারা কিন্তু ক্ষিপ্ত অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। তো যারা আসতে যাচ্ছ তারা একটু মাথায় রেখো, বাকি সব ভালো। তো সময় হয়েছে ভিডিওটা আজকে এন্ড করার। তো আজকে যতটা পেরেছি দেখেছি, সূর্যের জন্য দেখতে পাচ্ছি না ঠিক করে, চেষ্টা করছি। তো তোমার যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর কমেন্ট করো জেনে কোন পার্টটা ভালো লেগেছে, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করো। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ করে নিয়ে স্বপ্ন দেখেই চলো, টাটা।